নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে স্বাগত সুপর্ণাস কিচেনে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো চলো দেখা যাক আমি রান্নাটি কিভাবে করছি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিব। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য আমি কি নিয়েছি দেখো। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজ বাটা, সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি নারকেলের দুধ। আর এখানে আমি চিংড়ি মাছ লবণ হলুদ মেখে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। একটু উল্টে দিচ্ছি। আমি মাছগুলো তুলে নেব। সব মাছ তুলে নিয়েছি। আমি আরেকটু তেল দিয়ে দিব। এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি হালকা ভেজে নিব। এখানে আমি এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট দিয়ে দিব। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপর আমি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। সাথে একটু জল দিয়ে দিব। আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এবার আমি পোস্ত, কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। আমি সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিব। একটু ঢাকা দিয়ে দিলাম। খুব সুন্দর কালার চলে এসেছে। আমি আরেকটু কষিয়ে নিব। একটু চিনি দিয়ে দিলাম। আমি আরেকটু ঢাকা দিয়ে দিব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো ভালো করে মিক্স করে নিব। এবার আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে। আমি একটু ঢাকা দিয়ে দিব। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। খুব সুন্দর কালার চলে এসেছে। আমি গ্যাস অফ করে দিব। আমি একটু ঘি দিয়ে দিলাম। তোমরা কে কে খেতে ভালোবাসো চিংড়ি মাছের মালাইকারি কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আজকের রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। আমরা কম বেশি সবাই চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসি। তো আজকে অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার রান্নাটা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকে জানাবে রান্নাটা কেমন হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।